দেশের মানুষ কর দিলেও সেবা থেকে বঞ্চিত, এতে তাদের রাগ থাকাই স্বাভাবিক বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর ডিএসসি ভবনে আয়োজিত বন্ড ও সুকুক মার্কেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তারল্য সংকট কাটাতে সঞ্চয়পত্র বেচা কেনার জন্য আলাদা বাজার তৈরি করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের উন্নয়ন প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রচুর অর্থের প্রয়োজন হলেও বেশিরভাগ সময় অর্থ যোগানে বৈদেশিক ঋণ ও ব্যাংকের ওপর নির্ভর করতে হয়। তবে শরিয়াভিত্তিক ইসলামী বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ যোগান করা গেলে দুপক্ষই লাভবান হতে পারে বলে মত বিশ্লেষকদের। শেয়ার বাজারে ইসলামী বন্ড ও সুকুকের মাধ্যমে বিনিয়োগ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে নজর দিতে হবে। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাইরে টাকা চলে গেছে বলেও জানান তারা। বিশেষ করে শরিয়া কমপ্লায়েন্স করতে হলে, এটা যদি আমরা প্রপারলি শরিয়া কমপ্লায়েন্স করতে পারি, আমাদের এটা অত্যন্ত এটা গ্রোয়িং, এটা পসিবিলিটি ইজ ভেরি হাই। কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশে কর জিডিপি অনুপাত ৭.৭% হলেও ব্রাজিলে এই হার ২৬%। জনগণ কর দিলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দের কথা বলা হলেও অর্থ সংকটে তা সম্ভব হচ্ছে না। সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সে দিতে চায় না। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এ সময় জানানো হয়, বাংলাদেশ ব্যাংক বন্ড মার্কেট উন্নয়নে গবেষণা প্রতিবেদন তৈরি করছে। শিগগিরই সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ সহ তা উপস্থাপন করা হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।